ফেলাইছে আমার ব্যাগ কাজ কামছে হাই হাই দেখছো গোলাপ ফুলের পাপড়িগুলো মেনশন ছাগলে কিভাবে খায় ফেলাইছে বানারিকে ঘরে থেকে সকালে নাই ঘরে থেকে সকালে দেখব বুলানে খায়া থেকে মাছের ছাগল সিটা থেকে ওনা নিয়ে জান বয়ে থাকি না বুঝো নাই আমি ঘরে বসে লাগা তুমি তো খালি প্যান্ট গেঞ্জি পরে ইন করে ঘুরে বেড়াইবা মন ডাই কই ব্যাংকের মানে কি গুতান শুরু করছে থাবো দা মনে করে দাঁত ভাঙি খাচ্ছনি হ্যাঁ দাঁত তো ভাঙ ভাই বিয়ে হওয়ার পর থেকে তুমি আমার দাঁত ভাঙতেছ একটা দাঁত তো আমার পড়লো না হনো ও তার মানে হত্যি করে ভালাই না দিগা মানে ভাল লাগে না দাঁত ভাঙলে যে ভাত খাওয়া কষ্ট হবে হেরা বুঝবো কেন শালি জানি কোন গান তুমি আমার কষ্ট বুঝো তুমি আমার কষ্ট বুঝো হ্যাঁ বিয়ার পরে যে আদর যত্ন করছো রান্না করবার গেলে বয়া বয়া বাতাস করছো গাম মুছাইছো গামছা দিয়া এখন তুমি আমার খোঁজি রাখো না খালি যাই পোস্ট করে ঘুরে বেড়াও তুমি এখন তোমার খবর নিয়ে করবো আমার তোমার খবর নিয়ে যদি করি তাহলে কাম করে আনবো করে টেয়া দিব করে খাবা কি ও বাবা কি কাজ করেন আপনি আমি কাম করি তো খাই কি কাম করেন ঘুরে ফিরে খাই ঘুরে ফিরে তো খান আর মানুষের মাইয়া গো মুখ দেখে বেড়ান ও তুমি বলতেলি কামাই করে যাও আমি মানে না খাই তাই না ওই যে বাপ দাদা আমলে করে টিয়া পয়সা কামাই করে থইয়া গেছিল তোমার বাপে হেই টিয়া বয়া বয়া খাইতাছো মনে যাও আর বাপ দাদার দামে আইনা মান খাইতাছি আমার বাপের দামে খাইতাছি তুমি কি মনে করছো তোমার বাপে তো তুমি বয়া থেকে খাও না হুয়া থেকে খাও না সিট হয়ে খাও এটা আমার দেখার বিষয় না একটা কথা মনে রেখো রাজার ভান্ডার বয়া থেকে খালি একদিন শেষ হয়ে যায় বাবা গীত গাবানি কেন শালিয়ে মনে গাবারে হি গাবানি হইছে ওই খাতুনি তোর কথা আমার হি কোন নাকবা রাতার গোলা তো বইবা খালি তো ফুরাবাই ফুরাবাই রে জানো তো কাজ করো না কেন লাগে ফুরালে তো ভিক্ষা করে খাইবা কাজ কাম করি না হগসই ভালো লাগে না রে কাজ কাম ভালো লাগবো না বউনে হুয়া হুয়া গলাই ফুরবা ঠাকুর বাবু সোনা মিয়া সাহেব বাড়ি আছে কিনা সোনা মিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়িতে আছি আমি এই যে চেয়ারম্যান সাহেব আপনার নোটিশ পাঠাইছে নোটিশটাতে নন আমার সাথে তাড়াতাড়ি যাবার কইছে জরুরি তলব জরুরি তো লো হ্যাঁ দেও তুমি তো লেহাপড়া জানো না বাবা হার লেবার দান দিয়ে খাবলা তো না এই যে বাড়ির খাজনা কিসের বাড়ির খানা কি বাসা বাড়াইলেন নাকি আরে এই বাড়ি যে হইছে সেই থেকে খাবারের খাজনা দেওয়া হয় নাই কত টাকা বাকি 7 লাখ টাকা বাকি পড়ছে হ্যাঁ কই কি এত দেহার বিষয় না চেয়ারম্যান সাহেব যাবার কইছে তাড়াতাড়ি এই মুহূর্তে আমার সাথে যাবার কইছে 95 বছর ধরে এই বাড়ির খাজনা দেওয়া হয় না তার মানে আমার যে বাপ তার যে বাপ এই মন্দির জাতেরা মনে করে খালি খাইয়া গেছে আর খালে খাইছে বিলে না দিয়েছে হুমন্দির বলারা হুমন্দির শালারা মনে করে যে খাজনা মাজনা কিচ্ছু দেয় গে এই নিগে মনে ব্যাগ খাজনা বাহি খালি তাই না এই জমি যেদিন জন্ম নিল সেদিনকে গুনে খাজনা বাহি এটা আবার চেয়ারম্যান সাহেব কইছে ছেলের ঘরে নাতির ঘরে পুতির ঘরে পুতি হে পুতির ঘরে পুতি হে আমারের বগল আছে নি আমি আইনা কোন দিলাম এতদিন তো অর্ডার পত্র পাইছেন না অর্ডার পত্র চেয়ারম্যান সাহেবের কাছে আইছে সাথে কইছে যে সোনা মেরে নিয়া হতে এত বছর রে কাগজটা কোন ছিল হে বেতে পারিস না নাকি কাগজ এই এত কিছু বুঝি না তোমার অর্ডার হইছে তোমার আমি কল হ্যান্ডকাপ লাগামু হ্যান্ডকাপ তো নিয়ে আই নাই তাও লাগামু এই যে চৌকিদার কাকা সামনে করেন সহিদার সাইডে হ্যান্ডকাপ নিব বাড়ি কি নিলামে উঠবো তা তো জানি না ওটা চেয়ারম্যান সাহেব কব আমি কি ওটা কি দেহি ওই তো সব এটা কি বাগুন হন এটা নিয়ে যাবে না থিয়ে যাবে তোমার ব্যাপার আচ্ছা নিয়ে যাও আহো আমার সাথে পলায় না যাও চৌকিদারের লাগে যাও বানর আমার কি চিন্তা হ্যাঁ আমার কি রূপ যাও না ওরা ফুরাইছে এই বাড়ি যদি নিলামে এটা বিক্রি হয়ে যায় বাপ মায়ের বগলে জামা আর একটা বিয়া দিব আর আমি সংসার করব তোর মতন বাড়ির কাছে আর থাকবো না আমি আহো জমির উপরে থাকছাও হ্যাঁ জীবনে খাজনা দাও নাই আজকে দশা আমি খেলা ধরে কারণে আমাদের আমাকে জানো বা ফাল বলেন দিকে আগে বাপ তো কইছিল না আমার কইতাছ না ইয়া এই তোমার বাপ দাদা ধরে আসা তোর কি বইছিলাম আর তখন আমি চাকরি পাইছিলাম চাকরি পাইলে আর তোমার দাদারে এটা শেষ দাও আমি কইছিলাম আমার এই মন্দিরে যাবার যে বেতার মধ্যে ফালা দিয়ে সমস্যার মধ্যে এই যে সোনা মিয়া তার বাপ দাদার 14 গোষ্ঠীতে বাড়ির খাজনা দেয় নাই এখন চেয়ারম্যান সাহেবের কাছে নোটিশ আইছে এই নোটিশ দিয়ে আবার পাঠিয়ে দিছে ধরে নিয়ে যেতেছি ও তাহলে এই জীবনে কি করছাও দিলি হ্যাঁ বাপ দাদার আমলে থেকে খাইছাও রাখছাও আর এইভাবে খাজনা দেওয়া বন্ধ টাকছাও দেওয়া বন্ধ আরে হুমুন্দির বো হেরাই তো খাইছে রাখছে হুমুন্দির বো হেরা কি খাজা দিছে আমি লো বলার মানুষ আমি কেনের খবর দিনে বইয়া দিছি এখন কি করছাও একটা বিয়া না বসে না ওটা টাকছাও হিসেবে দেয়া দেও গা তাও তো মনে বাড়িটা রক্ষা করো যা আমার বউ টাকছে এই একটা কথা তুমি না বলি এই যে টাকছাও দেওয়া বন্ধ করতে বাড়ি নিয়ে যাবে গা সরকার খায়া তোর কামনে আর নিনামে নিয়ে যাবো কেন নিবি নামে হ্যাঁ এই যে বাড়ি পড়তে টেহা তোর কম হয় নাই কি চলছে সব কত টাকা উঠছে আমি আবার পেপার গুছাই দেখি না আমার আবার ওটার প্রতি একটার নাই ওটা চেয়ারম্যানের সাহেব কইছে সিডিয়া হোক যাইয়া হোক আর তুমি খুলবা না এজন্য খুলি না লাগে না গাল বেগো আর
আরে তুই মরছা একবারে মরছা মনে করছে তোর বাড়িও শেষ তোর যে বিয়ে করছা হে বউ মনে করেন তোর যে যাবো গা এখন আর উপায় নাই তোর বুঝছা কি তোর কাজ দিব মানুষে কাজ দিব আমার কাজ দিব কিছু দিকে আমি কি টিহান না পাই দিছি হুমন্দির বলে আমার জীবনে বেড়া সংসার করে গেছে না হেরা দেয় নাকি আমার দোষ ওই হুমন্দি বাপের তো হোস করতেছে বাবা এই যে জমি যে রইছি টাকশো মাংস দিছাও কিনা এরা তো হোস করবে হোস করে না হোস করে তুমি কিছু ও এই যে এখন তলায় হাত দেবা দেখবা যে তুমি এখন বাচ্চা থাকা পারা তুমি যে তোমার বাবার হোস করে তোমার পোলা হানে তোমার হোস করবে না তাহলে একদিন তো এটা টাকশো দেওয়ার নাকবই নাকবো না কি যেটা জন্ম না করতেছে সৈদার সাহেব এর কি দিয়ে কি করবো ওই তো এখন লাস্টের বুদ্ধি এখন যদি মনে করতে যে বাড়ি দিয়া দাস তেল তো আর থাকা লাগবো মনে করতে টাকা কষ্ট গেলা ব্রিজের নিচে মেলা মাছেরই আছে হুনে তোর মনে কামের খানার কথা তোর বাইরে আমার তোমার দাদা তোমার বাপে তার দাদা ব্যাগকে ভুল করে গেছে খেসারত তোমার উপর দুটবো অবশ্যই অবশ্যই মানে নাতিরা ভুল করলে দাদা করে উঠতে যাবো দাদারা ভুল করলে নাতি করে উঠতে যাবো হুমন্দি এখন তোর বাড়ি চালা না জালা আমার হুমন্দি হে যে না খাই যাও না দেয় যাও বুঝবা নি সারা খালাসের না থাকিবে ও দানের ভাত বেরিয়ে গেছে কবিতা রে ওই কবিতা না তো কে তাড়াতাড়ি টেহা দে কেটে হাতে কি করবা টেহা দে 500 টেহা দে কে 5-6 টাকা কি করবা তুমি যে টাকা নেও আর খালি ভাঙ্গো টাকার কি হিসাব দাও আজকে 1 টাকাও দিব না যাও তুমি আরে বুঝে না রে রাখিস 500 টেহা দে এই ধান কুসন বাদ দে আগে আমার টেহা দে আমি 5-6 টাকা দে কি করবা হেডা কো বেতন মেরে তুই আগে কি এর বেজার কার লগে ধরা খাইছো আরে ধরা খাই নাই কি কস তুই আমার তো মানে কেউ লগে ধরা খাইছো মাইনছে মারবো দেখা দৌড় পাই আছে টাকা নিবার লাগি আমি বুঝতাছি না কিছু আমার বাড়ি করব যাবো গা এই তারিখে যাবো গা এ বাড়ি ঘর যাবো কাকে এমন এই কাম করছো বাড়ি ঘর যাবো গা হাই রে খুদা বললাম না কে বুঝে না রে মুজমু কি বাকে রে কইতাছ বাড়ি ঘর যাবো গা 5-6 টাকা দে বেজল মেরে তুই আই তারে কার লগে যা ধরা খাইছে হলো সইছনে ভালো করে হাল্লা না এই দিতে আমার এই তোমার চরিত্রের কারণে যদি আমার বাড়ি ঘরে কিছু হয় তোমার হান কি বাংলো বুঝছো বেলা বেশি হয়ে গেল এই যে আমার পহে আমি কই টেহা খুদা দান আমার ফুকার লাগবে না সোলা বিয়ার বাড়ি ঘর নিলামে উঠতাছে পুরা গাতায় আমার কি হইছে খাজদার নিগে খাজনার লাগে বাড়ি ঘর নিলামে উঠতাছে কে ও খাজদা দে নাই ওর বাপে দে নাই ওর তাওই দে নাই ও দিন নাই হিন্দে নিগে আর খাজদা বেগ মেলা বাহি পড়তে আর নিলামে উঠতাছে ও বাপে দেয় নাই বাপে দেয় নাই ও দেয় নাই তাহলে না নিলামে উঠবে না কি ভালো হইছে তাই আমার কি হইছে আমার বাড়ির খাজদা দে লাগবে কয় বছর ধরে দেন এটা টেহা দে কে তুমি এই যে টাকা নিয়ে যাও তুমি খাজনা দাও না টাকা কি করছো আমি তো গেছে বারোতেই নাই গেছে বারো দাও নাই ওই বানর তোর টাকা নিয়ে কি করছ তুই ওই বানর টাকা নিয়ে কি করছ আর আমি খাজনা টেনে নিয়ে গেছিলাম হেতুন বন্ধ আসাল বন্ধ আছে ও তারপর হেটা কি ঘুরাই দিছিলে মানে দিছিলাম কিনা ওটা তোর আবার খেয়াল নাই না ও খেল নাই বাঙ্গা সেবে বাঙ্গা হারো মুড়ির মত টাকা বাঙ্গা বুঝছ না খেলবার তাই পুরাই চালাম হ্যাঁ তুমি এখনো টাস খেলা বাদ দাও না এখন তো নাই এখনো টাস খেলোস এই গেছে বারের কথা কইতাছি আমি গেছে বারের কথা কইতাছ এবার কে খাজনা টেনে নিছি আমি কি ওই বানর তুই এখনো টাস খেলোস হ্যাঁ গেছে বারের কথা কইতাছস বদলুকে লাগা করিমের দোকানে টেহা আছে ওই টেহা নিয়া যায় আগে খাজনা দিয়া হো ওই করিমের দোকানে কয়শো আছে পোলাই কি টিয়া পাড়াইছে করিমের দোকানে না কি কইতাছ আওলাদ দিবার কইতাছা টেহা না পারে কি এমনি কইতাছি পোলাই পাঠাইছে যাও ও তাই একটু আত্মা শান্তি হইলো কতই লাগবো কত দিন রাখবো কমে করে 1010 কিবা 7-8 টাকার মতো মনে রাখবো এত টেহা লাগবো জমি ডমির হুদ্দা বাড়ি টাড়ি হুদ্দা এই ঘর দিছি ঘরের তো আবার এবার বেশি আবার তো মিছা কথা কই টেহা বেশি নিয়া যায় আবার টাস খেলা পারবো না না টাস খেলাম না আগে খাজনা বেজাল মাইরে তুই নাকবো যতরাই তুই আমার রাইতো হারে আমি কে রাইতো বকে বেজাল মাইরে তুই একবারে আচ্ছা বেজাল মাইরা থই আইও টেহা যদি বাসওয়াড়ি ফিরায় বাইতে দি আইও টেহা যদি বেলাই না ভাঙা নাই তাহলে তোমার হান কি আমিও ভাঙবো পোলা রেও ভাঙাবো কই গো কই গেলা তুমি হ্যাঁ আমি রেডি বের হইছি একটু মার্কেটে যামু কি কই কানে কি হলো না নাকি হ্যাঁ আরে বাথরুমে গেছিলাম কি কর আমি তো মার্কেটে যামু রেডি বের হইছি কিছু টাকা পয়সা দিবা না তুমি টাকা পয়সা লাগবে না তুমি তো মার্কেট করবার যাবে না যাবা ঘুরবা নিজে তো মেসরেটিক শালা কয়ে দিছি ফোন দিয়ে উজাইয়া তোমারে ঘুরে নিয়ে আবনি আমি পরে ভাড়া দিব আমি মার্কেট করব আমি শাড়ি চুড়ি কিনবো আমার টাকা দাও রাইতে তো তা কইলা না কইলে তো জামু আর আইয়া বলমু তাহলে ঘুরবার যাবা ঘুরবার গেলে মানুষের যেটা পছন্দ হয় সামনে দেখে ওইটাই কিনবার মন চায় চেয়ারম্যান মানুষের বউ হইয়া বেশি সাইজো না তাইলে কবে যে গম টম চুরি করে চেয়ারম্যান খেলে বউরাই সাজা দেখছো তুমি গিফট আমি কিনলে যে করো এত টাকা পয়সা যদি আমিই নষ্ট না করি তাহলে কেনা নষ্ট করব হ্যাঁ সামনে ইলেকশনে দাঁড় আমু টেহা নাকবো 40 লাখ বুঝছো কি টেহা জোয়ান নাকবো এখন কি তুমি আমার
আর টাকা পয়সা যদি না দাও তাহলে বানার আহিস রাত্রে তুই আমার বুকুরে যখন আবি না তখন তোর মজাটা আমি বুঝামু। হাই রে হাই তো এই কথা না শুনলি তো টেহা দিতাম না। তুই মুই কইছে কেউ শুনলই নাকি? হুনামই তো 101 বার হুনাম এলাকার মানুষ হুনুক যে তুমি কেমন কিপটা করে কিপটা। ওই তো ঘরে এটিএম কার্ড আছে নিয়ে যাও, এটিএম কার্ড আছে নিয়ে যাও। এখন আমি এটিএম কার্ড নিয়ে কেন গ্রামে গ্রামে ঘুরবো এই যে কোন জায়গা আছে কোন শহর আছে তোমার 101 দিন কইলাম যে তুমি দরজার সামনে একটা এটিএম বুতাই না তুমি গাইরা রাখো ওইটা দিয়ে যখন মন চায় তখনই টাকা উড়া মুটিপ দিয়া। হ্যাঁ চেয়ারম্যানের বউ তোমার এই যে বেডরুমে নিয়ে এই ভূত গা তামনি ভালো লাগছে না। তাহলে সমস্যা কি? তাহলে তো আমার আরো সহজ হইতো। এই 100 টাকা নিয়ে যাও ফুচকা টুচকা খাইয়া হোক ধরো যাও শালা শেষ করে হারাইলে কি এই 100 টাকা হ্যাঁ আজকাল ফকিরাও যদি টাকা দেয় তাও ফকির। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো তোর তো খবরই পাইতাছি না। এটা কোনো কথা হইলা? এই খবর পেতেছেন না চেয়ারম্যান সাহেব? আমার যে সহিদার যে খাজনা নিয়ে গেছেন বাহিরে নিয়ে গেছে। এই ট্যাক্স সমস্যা গুনার দেশ নাই যে জায়গায় জায়গায় গাবলা হইয়া রয়েছে এনে মারবো কেরা? জায়গা জায়গায় গামলা হয়েছে না মারবো করে আমার বাপ দাদা তারে না মারেছে মেরেছে তার নাকি এই হুমুদের বলারা বলে যে হারা বছর তো খাইয়া গেছে একটা সম্পত্তির মনে খাজনা দেয় নাকি বুঝছেন কি? এটা মনে করো যে তুমি ওয়ারিশ পাইলা বুঝছো কি? এই 95 বছর ধরে খাজনা দাও না 7 লাখ টাকা বাড়ি। এটা মনে করো জীবনে তোমার এটা পাওয়া এই 2-3 দিনের মধ্যে যদি তুমি শোধ না করা হারো বাড়ি কিন্তু নিলামে উঠবো। চেয়ারম্যান সাহেব হ্যাঁ আপনি এটার একটা ব্যবস্থা করতেন আমি 3 লাখ 6 লাখ টাকা 7 লাখ টাকা পাবো করে আমার বাড়িতে দুলা বাড়ি ওই দুলা বাড়ি আমার বেশি পারে 7 লাখ টাকা বাড়ি কোনে কোনে বাবা হেডা আমি কি বাগে রাখমু দেয় নাই তোমার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই এই যে ভাগে ভাগে লেখাই আছে। তার দাদা দেয় না তার দাদা 14 গোষ্ঠী দাদা নাকি ব্যাগ খেটারও তো আমার একলা দাদা জায়গা নাই। জায়গাটা তো তোমার না তো তোমার এখন বর্তমানে তুমি জায়গা মাথায় লিখবো হেরা দাদা হেনা মাথায় লিখবো কিসের দিকে তুমি দিবা না? বাড়ি করে নিয়ে যান আপনারা কেন বাড়ি করে নিয়ে যাবো? বাড়ি করে নিয়ে তোমার বাড়ি করে আমি মুখের দিকে কে বাবু কোনে ভালো লোক শোনা যায় না বড় লোকের টাকা 2 দিনের মধ্যে খাজনা দিবে। হ্যাঁ এলাকার চেয়ারম্যান যে খারাপ কথা কয় এটা পরবর্তীতে ভরতে পারে না দেখে। চেয়ারম্যান সাহেব আপনারা চেয়ারম্যান হচ্ছেন তাহলে এত বছর চেয়ারম্যান করছেন তাহলে খাজনা খাজনা ছিলেন না এখন খাজনার খবর নিতে স্যার তুমি যাও তুমি যাই ঘুরা যাও চেয়ারম্যান সাহেব ব্যাগ কিছু বাদ দেওয়ার আমি আমরা পুলিশের এইবার চেয়ারম্যানটা পাস করে আমি খেলে অশান্তিতে ভুগলাম। বউ নিয়ে অশান্তি বউ মানে জামাই খায়গা বউ পরে বিয়া করছে এটা পরে বিয়ে করছে হ্যাঁ যেভাবে কইতাছো মানে রিলিভে আইছে কি জানি আমি মনে হচ্ছে পরিষদে বানাইছিলেন নাকি আবার কেন নিবে এই খাজনাই দে হারতাছ না আবার বউ খাজনা দেন না কই না দে হাবা তুমি না আমি কি অন্যের কথা কইছি নাকি এতে নোটিশ নিয়ে যাও 2 দিনের মধ্যে তুমি যদি টাকা না দাও এদের লেখাই আছে 2 দিন সময় দেয়া হবে তারপরে না হলে বাড়ি নিলামে উঠবো। 2 দিন সময় দেওয়া হইলো যদি 2 দিন পর না দেয় কাগজই খাই আলো কাগজ খাও বাড়ি তোর খাওয়া না আবার না দিলি কল তুমি হুদা তোমার বউ হুদা নিলামে উঠবা। চেয়ারম্যান হ্যাঁ সাহেব বর ভাইয়া তো তোমার মাথা করে না তুমি টাকা দিবা না কি চেয়ারম্যান সাহেব তাহলে আমি যাই আবার না, না। পাটকা দিলে থাকবো। আরে কালা সামনে রে আরে নে শহরে দিয়ে ঘুরে ঘুরে আবার পরে যাই যান তাহলে চেয়ারম্যান সাহেব ম্যাডাম রেখে নিয়ে যাবো। যান নিয়ে যান আমি চাইছিলাম যে আবার খেত নিরান নাকি আরে মুরব্বি দিয়া থিয়া হেন করেন শহীদারের চাকরি আমনে কোনিকে এই খাজনা মাজা ট্যাক্স সমস্যা বাদ পড়ে আঙ্গো জানেন কি? হ্যাঁ এনো তো আঙ্গো উপর বলে জবাবদার নাকি? আচ্ছা এত কথা কল আমরা কাট দাও। যাও ওটা দাও যাও তুমি কি মনে করছো যে আমার কার্ড দিয়ে আমি টাকা আমি মার্কেট করতাম জীবনেও না আর এই কার্ডের মধ্যে যা টাকা আছে না সব টাকা আমি নষ্ট করে দিব। ওরা তো জানি হ্যাঁ বিয়া করে ফেলায় বিয়ার যৌতুক নিতে হইলে 60 লাখ টাকা ওইটা তুমি ভাঙবা ওইটা আমি মারা যাওয়ার পর অন্য বিয়া বইয়া হ্যাঁ পাশে ভাঙবো শালা চেয়ারম্যানই কইলা জীবনে খুব থাকলাম কি পাইলাম বউ লাগাইলাম আবার আরেক বউ পাইলাম ভালো না বলতে কি একটা যন্ত্রণা বলে মানে এই বাড়ি কোনে কে বাবু কোনে ভাই কোন গিতে স্যার ওরা কান্দস কা ভাই গো কান্দ মুনা দেও না বিবাদে পড়েছি গাইছে কেসে দে আমার দাদার 14 গোষ্ঠী মনে হলো যে খাজনা দেয় নাকি 95 বছর খাজনা ভাই আমার বিয়ে খাজনা আমারই বলে দেন এক বছর মানে নুরিতে ফোন নিছিল এরা তো 95 বছর যাস না হবে তাই তো লেহাতে 95 বছর ধরে আমার বাপে দেয় না আমার দাদা দেয় না আমার তাও দেয় না মনে তার বাপে দেয় না তার বাপে দেয় না বুঝছি হুমুন্দি হে বাইতে বয়ে বে কাল খাই যাও আর আকসাও তাই না আর কোনো কাজ কাম করা ঠিক হয় না তাই না আমার ভাই কও কিছু নাকি আমার কাছে তো হবে দিছে জিনিসটা তোর বাপে খারাপ আছে তোর দাদা খারাপ আছে তোর দাদা হেরাও খারাপ আছে তাই না সৈত গোষ্ঠী ওই হুমুদের বলারে মনে করে খালি খাইছে আর খাজনার কথা মনে রাখে তো তুমি খাইছো আর খাবার কথা মনে রাখো নাই আগে থেকে দিলে তো আমি রাতে ভাই ধরে কম টম দেয়ার তা ভাই কি আমার
1 লাখ টাকা কত দাও নাকি কারে আমারে আমি কি বাস খাইছি হ্যাঁ আমি কি বাস খাইছি না তুমি বাস খাবো কে তুই মন্দির করে জানি তোর বাড়ির দাম কয়টা হবে তোর আমি 1 লাখ টাকা দিয়ে নাকি আর বিপদ করবো কয় টাকা নাই হারা দিনে আমি তো করি না হ্যাঁ এখন টাওয়ার আমি বদমি বাইরে হবো না এখন সারা দিনে ঘুরা খাই যাও এখন বুঝো নি কান দাম খাওয়া ভাই 1 লাখ টাকা দেন দেবো না তোমারে হ্যাঁ বউটা বাকি দিবি এক মাসের দিকে আল্লাহ তাহলে তোর ভাই আমার লাগে তোমাদের ভাই বউ বউ কোন মাসে বাকি দেয় তোমার বউ কোন বাকি দিছিলে ও মন্দির করে খালা দানি করে। খালা জীবন খাইছে তোর বাপ বেড়া তুই খাইছা হেই না খাস না দাস নাই আল্লাহ হুমন্দির যাতে খাইছেন আমার দোষ আমার খাজনা আগো যাত্রী হইলে তুই কি ঘুরা ঘুরা এই গালটা দেও তুমি হুমন্দির যাত্রী হইলে আমি গাল পারবো না খাজনা হালা রাত দিন কি করছ হুমন্দির যাত্রা তো ঘুরা ঘুরা তুমি তো বললা বুঝাও কি হ্যাঁ যাও বাস খাইছো একবারে ওসেন কি একটা দিবি হলো না বেড়া তো জায়গা থেকে কাগজ টা দেব না বেড়া মাসের মনে করে একবার কি একটা জীবন সাথে দিব আর চালু করে সব সময় বেড়া বেড়া করবি না তেমনি চলবার করে হেমনে চলবি আমার অনুমতি ছাড়া অন্য মই গেলে শোনাবে না কান্ডা কিছে ভাই কান মনে করে এত বছর করে খাজনা ভাই বসে না কিসের খাজনা? এই খাজনা আঙ্গ বাড়ি একেবারে যাও এই বাড়ি খাজনা না যাই বসে ভাই বসে 95 বছর করে বলে হায়রে হায়রে আপনার বাপ দাদার 14 গোষ্ঠী কি খালি বাহি করছে ভাই গো কোয়া তো আমরা হেরা তো খালি মনে হয় খাইছে না তাইছে এই হুমুদের বলা না কেউ খাজনা দেয় নাকি আমি বলা এই সেরা। আমি এ সেরা এটা বেদাল দেখতাছি দুনিয়ার বেদালের 95 বছরে খাজনা বাহিটা আইছে 7 লাখ আবার নিচে লেখা আছে 2 দিনের ভিতরে খাজনা পরিশোধ না করলে বাড়ি গলনি নামে থাকবে বাড়ির ভিতরে যা থাকবে কেলা গাছে থেকে শুরু কইরা গরু বাছুর থেকে শুরু কইরা বউ পুলাহান যা আছে র্যাঙ্ক পাতিল সহ সবই খাজনায় উঠবে ইতি ইউনিয়ন পরিষদ হাই 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 শরীর কপালটা পড়ছে গো এত সুন্দর লাল টুকটুকা বউটা এটাও নিলামে উঠবো এই সেরা এই কোনটা তোর পুরুষ তুই ভাই না বেতে থাকার বাড়ি ঘরে খাজনা দিছে না দিছে না খেল রাস্তা ভাই গো আমি তোর না খেয়াল দেই নাই ভাই গানু ভাই করবি আমার এদিকে বসাই নাম নেই কান্দিস না ব্যবস্থা করতেছি কান্দিস না কোনো সমস্যা নাই ঘটনা 7 লাখ টাকা তো দাঁড়া আমি তো চেয়ারম্যান সাহেবের কথা কই চেয়ারম্যান নাকি আমি একটা বুদ্ধি পরামর্শ করি তোরে কোন রকম বাঁচিয়ে দেন যায় নাকি দেখতেছি আমি বাবা মাইনশাল লাল টুকটুকা বউ নিলাম উঠবো তাতে তোমার এত জ্বলুনি উঠছে এত কথা কস এত কথা চুপ করে থাক কি করতেছি এটা শুন আচ্ছা নি কেন কার কেন না আমি আমার বায়ু ঢুকু মুখের মধ্যে ভাই কথা কেন রিং হইতেছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব রাজু বলছিলাম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো রাখছে এই যে ঘটনা হলো এটা দরকারে ফোন দিয়েছিলাম চেয়ারম্যান সাহেব ওই যে সুনামের যে বাড়ির খাজনা নিয়ে যে ভেজালটা ওনা আমি এটা বুদ্ধি করি কি এখন 7 লাখ টাকা যদি দেও তো খাজনা হইছে ওর বাড়িতে আসলে 7 লাখ টাকা হবো না যে জায়গাটা তাই না সেই হিসাবে যদি 7 লাখ টাকা আমি দিয়ে দেই বাড়িটা আমার লেগে দেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই তাহলে যে শোনাবে না কথা কন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব না পারো ঠিক আছে জি স্যার তোমার বাড়িটা রাজুকে দিয়ে দাও আর দিয়ে দিই ঠিক আছে আমি আলাপ করে দেখতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এখন বুদ্ধি এড়াই করলাম চেয়ারম্যান সাহেব নাকি 7 লাখ টাকা আমি দিয়ে দেবো কিন্তু বাড়িটা আমার লেগে দেবো ভাই গো হ্যাঁ তুমি তো বড় মুখের করলে না মনে করলে বাসে বেলা সিকন্ডা দিলে মোড়াটা দিলে মুড়াটা দিব না মুড়াটা না দিলে তো তুই পার পাইতেছ না জায়গা ভাই তুমি মোড়াটা দেওয়ার সিকন্ডা দাও আর বাস দেওয়ার কি গো ভাই বাড়ি লেখা নিবা ঠিক আছে বউটাও কি লেখা নিবা না তাহলে মুখে ভাই যে কথা কইছে ভাই আমার উপকার করুক তো আমার সরকারের ঋণ থেকে সে মুক্তি করুক আমার বাড়ি ঘর ভাই আপনি নেই নিয়ে দেন গে আমি বউলা নিয়ে বুঝছেন কি ভাবি আমি বউলা নিয়ে ঢাকা যায় গার্মেন্টসে চাকরি চুকরি খাই কইরা খাই কেন রিক্সা চালাই খাই গে বাড়ি যেহেতু নিনা মরে গেছে আমার তো বাড়ি ঘর নাই